ও এ বাবু আয় ইউনো সরে কেবল সরো তাড়াতাড়ি এ তোরা কি 24 একবার দেখছিলাম না থানার সামনে দেখি এখন তো হবে না, এটা হবে না একেবারে গোয়া মারা সারা মানে সেনাবাহিনীর মামলা গোয়া মারা কি তালিকা এই তো কাহিনী কি ওইটাই তাই তো একটা লোক ঘুমোতে দেয় না না টেলিটুক এই কোন দিকে যাবো থানায় যাবো গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানা পুলিশকে নিরাপত্তা দিতে সারা রাত সাজোয়া যান নিয়ে সারা রাত থানা ঘিরে রাখে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। গতকাল সন্ধ্যার দিকে বঙ্গবন্ধুর সমাধির পাশে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগ নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করতে থাকেন। সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগ সদস্যদের হামলায় টুঙ্গিপাড়া থানার ওসি সহ 5 পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটে। এরই পর বাড়তি নিরাপত্তার জন্য সেনাবাহিনী সাজোয়া যান নিয়ে থানা ঘিরে রাখে। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের সমর্থকরা লিফলেট বিতরণ করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সাথে আওয়ামী লীগের সমর্থকদের বাক বিতণ্ডা বাধে। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় মুদি দোকানদার সাফায়েত হোসেনকে আটক করে। পুলিশের কাছ থেকে সাফায়েতকে সারিয়ে নিতে স্থানীয় মসজিদের মাইকে ডাক দিয়ে পুলিশের গাড়ি আটকে ভাঙচুর ও কয়েকজনকে আহত করে। পুলিশের উপরে হামলার খবর পেয়ে টুঙ্গিপাড়া থানার ওসি খুরশেদ আলম সহ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে তারাও তোপের মুখে পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার মইনুল হোসেন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করায় ঘটনার পর থেকে নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাজোয়া যান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে সারা রাত অবস্থান করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া টুঙ্গিপাড়া থানা এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মইনুল হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, মসজিদের মাইকে ঘোষণা শুনে ছুটে গিয়ে দেখি পুলিশের গাড়ি ভাঙচুর করে ফেলে রাখা হয়েছে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলনকারী সদস্যরা। তিনি আরও জানান, কী কারণে ঘটনার সূত্রপাত তা আমার জানা নেই। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খুরশেদ আলম বলেন, আমাদের থানা সহ সকল পুলিশ সদস্যদের নিরাপত্তাজনিত কারণে সাজোয়া যান সহ সেনাবাহিনীর সদস্যরা থানার চারপাশে অবস্থান করছে। তিনি আরও জানান, হামলায় আমি সহ বেশ কয়েকজন আহত করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। বাবু লোক ভাবে আর সুন্দর করে হচ্ছে নাকি নষ্ট হবে না। কত লোক ছিল এই জায়গায় বাংলাদেশ মেলালো পুরো এলাকার মানুষ তো ছিল, এরা হঠাৎ করে আইসাতি আছে। আমরা খানসাব স্কুলের সামনে